আজ ক্লাস 11-এর পাঠ্য একটি গল্প নিয়ে আমরা আলোচনা করব। আমরা জানি যে 11-এর সিলেবাস চেঞ্জ হয়েছে। সেক্ষেত্রে কোশ্চেন প্যাটার্ন বা আরও অন্যান্য কিছু বিষয় নিয়ে সমস্যা কিন্তু দেখা দিচ্ছে। অনেকের মনে অনেক রকমের প্রশ্নও কিন্তু তৈরি হচ্ছে। তাই যদি কিছু তোমাদের হেল্প হয় সেজন্যই আজকের আলোচনা। গল্পটি হলো প্রেমেন্দ্র মিত্রের লেখা তেলেনা পোতা আবিষ্কার। গল্পটি বলার আগে আমরা কবি প্রেমেন্দ্র মিত্র সম্পর্কে কিছু জেনে নিই। আমি বললাম কবি প্রেমেন্দ্র মিত্র। হ্যাঁ, প্রেমেন্দ্র মিত্র শুধু ছোট গল্পকারই নন, সাথে সাথে কবি, আবার ঔপন্যাসিকও। তার কয়েকটি গল্পগ্রন্থ হলো পেনামি বন্দর, মহানগর, মৃত্তিকা, পুতুল ও প্রতিমা ইত্যাদি। তাছাড়াও তার সৃষ্টি কয়েকটি বিখ্যাত চরিত্রগুলি, যেগুলো আমরা হয়তো জেনেই থাকবো বা তোমরা হয়তো জানো, যেগুলো স্ক্রিনের মধ্যে দেখতেই পাচ্ছ। ঘনাদা, মামাবাবু, গোয়েন্দা কবি পরাশর বর্মা, এইসব আর কি। হাস্যরসের মধ্যে দিয়ে শ্লেষের তীর বা সামাজিক রাজনৈতিক কটাক্ষ ছিল তার স্বভাবসিদ্ধ ভঙ্গি। তার লেখা কয়েকটি বিজ্ঞান নির্ভর রচনা হলো পিঁপড়ে পুরাণ, মঙ্গল বৈরী, করাল কীট প্রভৃতি। এবার আমরা আসব গল্পটির দিকে। তেলেনা পোতা আবিষ্কার গল্পটি বলার আগে তেলেনা পোতা কথাটির অর্থ আমাদেরকে জানতে হবে। অনেকের মনে কিন্তু এটা হতেই পারে যে তেলেনা কথাটির অর্থ কি। তাহলে তেলেনা কথাটির অর্থ হলো উচ্চাঙ্গ সঙ্গীতের শুরুতে তে, রে, নে, তুম, তানা ইত্যাদি কতগুলি অর্থহীন বোল, সুর, তাল ও লয় সহযোগে গাওয়া হয় তখনই সেটিকে তেলেনা বলা যেতে পারে। আর পোতা, পোতা মনে হয় কথাটির অর্থ আমরা সবাই জানি। পোতা কথাটির অর্থ হলো ঘরের ভিত বা ভিটে। তেলেনা পোতা আবিষ্কার গল্পটির বিষয়বস্তু সম্পর্কে এখন জেনে নেওয়া যাক। গল্পের নায়ক ও তার দুই বন্ধু শহরের ব্যস্ত জীবন থেকে 2-3 দিনের জন্য তেলেনা পোতা নামের একটি রহস্যময় জায়গায় যাত্রা করে। গ্রামে যাবার একমাত্র যান হলো গরুর গাড়ি। জঙ্গলের মধ্যে দিয়ে সরু রাস্তা বেয়ে গরু গাড়ি করে তারা গ্রামে পৌঁছালো। সেখানে জনমানবহীন অন্ধকারাচ্ছন্ন ভগ্নপ্রায় একটি বাড়ির মধ্যে তাদের থাকার ব্যবস্থা করা হয়। পরের দিন গল্পের নায়ক মাছ ধরার উদ্দেশ্যে পুকুর ঘাটে গেলে যামিনী নামের একটি মেয়ের সাথে সাক্ষাৎ হয়। পরে অবশ্য জানা যায় যামিনী তার দুই বন্ধুর মধ্যে এক বন্ধুর আত্মীয়া এবং সেদিনের খাবার ব্যবস্থা যামিনীদের বাড়িতেই করা হয়। যামিনীর মা ছিলেন অসুস্থ, তাই ভুলবশত তিনি মনে করেন নিরঞ্জন ফিরে এসেছে। নিরঞ্জনের বাগদত্তা ছিল যামিনী। গল্পের নায়ক নিজেকে নিরঞ্জন বলে পরিচয় দেয় এবং যামিনীকে বিয়ে করার প্রতিশ্রুতি দেয়। গ্রামে ফিরে আসার প্রতিশ্রুতি দিয়ে তারা কলকাতায় ফিরে যায়। কিছুদিন পর নায়ক অসুস্থ হয়ে পড়ে এবং তেলেনা পোতার স্মৃতি তার কাছে স্বপ্নের মতো মনে হয়। এই গেল আমাদের তেলেনা পোতা আবিষ্কার গল্পটির বিষয়বস্তু। কাহিনী সম্পর্কে আমরা অনেক কিছুই জানলাম, কিন্তু গল্পটির মূল বার্তা কবি কি দিয়েছেন সেটা কিন্তু আমরা এখন দেখে নেব। গল্পটি আমাদের দেখায় কিভাবে মানুষ কখনো কখনো বাস্তবতাকে উপেক্ষা করে নিজের কল্পনার জগৎ তৈরি করে, আবার সেটিকে সত্য বলেও মনে করে। এটি শিক্ষিত সমাজের ভণ্ডামি ও সাধারণ মানুষের সরল বিশ্বাসের দ্বন্দ্বকে ফুটিয়ে তোলে। এখানে লেখক
প্রেমেন্দ্র মিত্র হাস্যরস ও ব্যঙ্গের মাধ্যমে সমাজের ভণ্ডামি অযৌক্তিকার সমালোচনা করেছেন। এখন আমরা প্রশ্ন উত্তরের দিকে যাব। আমরা দেখেছি 11-এর ফার্স্ট সেমিস্টারের প্রশ্ন উত্তর কেমন ছিল। সেগুলোতে কিন্তু শুধুমাত্র মাল্টিপল চয়েসই ছিল, যেগুলোর উত্তর আমাদেরকে দিতে হয়েছে ওএমআর শিটে। কিন্তু সেকেন্ড সেমিস্টারে এরকমটা নয়। এখানে আমাদেরকে উত্তর দিতে হবে কিন্তু বড় কোশ্চেনের, যেমন 5 নাম্বার কোশ্চেনের উত্তর দিতে হবে। এখন 5 নাম্বার কোশ্চেন দু রকম হতে পারে। শুধুমাত্র 5 নাম্বার কোশ্চেনের উত্তর আমরা বড় করে উত্তর লিখতে পারি, আবার এটাও হতে পারে যে ভেঙে 3+2 অথবা 2+3 এইভাবে। প্রথম প্রশ্ন আমাদের দেখে নিই, তেলেনাপোতা গ্রামের চরিত্র ও প্রকৃতি নিয়ে লেখকের কল্পনা কিভাবে গল্পে প্রতিফলিত হয়েছে। উত্তর হচ্ছে, লেখক তেলেনাপোতাকে একটি কাল্পনিক গ্রাম হিসেবে চিত্রিত করেছেন। এই গ্রামটি মানুষের বসতির পরিপ্রেক্ষিতে গৌণ ও নির্জন। লেখক গ্রামের পরিবেশ ও মানুষদের বিশেষত্ব নিয়ে তার ব্যঙ্গধর্মী শৈলীতে গল্পকে আকর্ষণীয় করেছেন। এটা খুব সহজেই এক কথায় মানে দুটো লাইনের মধ্যে উত্তর দেওয়া রয়েছে, কিন্তু 5 নম্বরের হলে কিন্তু আমাদেরকে একটু আলোচনা সাপেক্ষে বড় করে কিন্তু লিখতে হবে। এত ছোট করে লিখলে কিন্তু চলবে না। 2-3 নম্বরের হলে ঠিক আছে, কিন্তু 5 নম্বরের হলে আর একটু আমাদেরকে বড় করতে হবে। 2 নাম্বার কোশ্চেন, গল্পের ভাষা এবং ব্যঙ্গাত্মক ভঙ্গি কিভাবে পাঠকদের আনন্দ দেয়। গল্পে প্রেমেন্দ্র মিত্রের ভাষা সহজ সরল এবং রসাত্মক। গল্পের ব্যঙ্গাত্মক ভঙ্গি এবং চরিত্রদের অতি রঞ্জিত উপস্থাপন গল্পটিকে মনোরম করে তুলেছে। গল্পটিতে আমরা দেখেছি ভাষা অবশ্যই সহজ সরল, কিন্তু যেটা ব্যঙ্গাত্মক ভঙ্গি রয়েছে আমরা এটাও দেখেছি, গল্পের মধ্যে পড়লে এটা দেখতে পারবো যে যখন তারা ভগ্নপ্রায় বাড়িটিতে আশ্রয় নেয়, একটা উদাহরণ আমি তুলে দিচ্ছি, যে সেখানে কিন্তু এত রহস্যময় বাড়িটির মধ্যেও একটা ভয় একটা সময়ের মধ্যেও কিন্তু ওখানে তার যে 2 বন্ধু ছিল, একজন হচ্ছে পানরসিক এবং আরেকজন নিদ্রাবিলাসী, ওটার মধ্যে কিন্তু একটা ব্যঙ্গাত্মক পরিবেশের সৃষ্টি হয়েছিল। লেখক কেন তেলেনাপোতা নামক কাল্পনিক জায়গা নির্বাচন করেছেন? পরের কোশ্চেন। তো তেলেনাপোতার মতো একটি নাম কিন্তু লেখকের গল্পে কৌতুক ও কল্পনার মিশ্রণ এনে দেয়। এটি সাধারণ গ্রামকে ব্যতিক্রমী করে উপস্থাপন করতে সাহায্য করে। তেলেনাপোতা নামটা আমরা কিন্তু সচরাচর শুনতে পাই না, আর এটা একদম কাল্পনিকই নাম, আর শুনতেও আমাদের কৌতুকই লাগে যে তেলেনাপোতা আবার কিরকম নাম। তো সেক্ষেত্রে ওই নামটাই হয়তো তিনি নির্বাচন করেছিলেন। নেক্সট কোশ্চেন, প্রশ্নে গল্পের প্রধান চরিত্রের বৈশিষ্ট্য এবং কার্যকলাপের মাধ্যমে লেখক কি বার্তা দিতে চেয়েছেন। আচ্ছা, আমরা আগেই বলেছি মূল বার্তা যেটাতে ছিল যে গল্পটির মধ্যে কি বার্তা আমরা পাই, এটা আমাদের কিন্তু আগে বলা হয়েছে। তো নতুন করে এটার কোশ্চেনের উত্তর কিন্তু আমি কিছু বলছি না। লাস্ট কোশ্চেন, তেলেনাপোতা আবিষ্কার গল্পে বাস্তবতা এবং কল্পনার সংমিশ্রণ কিভাবে ঘটেছে। গল্পে বাস্তবতার সঙ্গে কল্পনার মিশ্রণ অত্যন্ত সাবলীলভাবে করা হয়েছে। লেখক কাল্পনিক গ্রামের চিত্র তুলে ধরতে বাস্তব জীবনের অভিজ্ঞতাকে ভিত্তি হিসাবে ব্যবহার করেছেন। এই প্রশ্নগুলোর গুরুত্বপূর্ণ বিষয়বস্তু বিশ্লেষণ করতে সাহায্য করবে। আশা করছি আজকের আলোচনাটি তোমাদের কাজে লাগবে। যদি কোনো রকম সমস্যা বা কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।